হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হলো মাইক্রোজেস্ট ক্যাপসুল। এটি একটি ফিমেল হরমোনাল মেডিসিন। এই মেডিসিনটির নির্দেশনা, প্রতিনির্দেশনা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, যারা এখনও আমাদের মেডিসিন কনসেপ্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাইক্রোজেস্ট ক্যাপসুলটিতে কার্যকরী উপাদান হিসেবে রয়েছে মাইক্রোনাইজড প্রজেস্টেরন। মেডিসিনটি বাজারে নিয়ে এসেছে রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। মেডিসিনটি 100 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম এবং 400 মিলিগ্রাম এই তিনটি স্ট্রেনথে বাজারে পাওয়া যায়। এবার আসুন এই মেডিসিনটির নির্দেশনা সম্পর্কে জেনে নিই। এই মেডিসিনটির নির্দেশনার মধ্যে রয়েছে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, অর্থাৎ মাসিক শুরু হওয়ার আগে সাধারণ কিছু লক্ষণ যেমন ক্লান্তি, মাথা ব্যথা, বিরক্তি, উদ্বেগ, বিষণ্ণতা ইত্যাদি হয়ে থাকে। এই সময় মেয়েদের এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনের পরিমাণ কমে যেতে পারে, যার ফলে মাসিকের জটিলতা দেখা দেয়। এই ক্ষেত্রে এই মেডিসিনটি নির্দেশিত। এরপর রয়েছে কন্ট্রাসেপশন, অর্থাৎ গর্ভনিরোধক, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এই মেডিসিনটি নির্দেশিত। এরপর রয়েছে মেনোপসাল হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, অর্থাৎ 45 বছর বয়সের পর একজন মহিলার ডিম্বাশয়ে ডিম উৎপাদন বন্ধ হয়ে যায় এবং মাসিক চক্র শেষ হয়। সেই সময় ডিম্বস্ফুটন এবং মাসিক চক্র নিয়মিত করতে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি হিসেবে এই মেডিসিনটি নির্দেশিত। এরপর রয়েছে অ্যামেনোরিয়া। অ্যামেনোরিয়া সমস্যার ক্ষেত্রেও এই মেডিসিনটি নির্দেশিত। এরপর রয়েছে রিকারেন্ট মিসক্যারেজ, অর্থাৎ বারবার গর্ভপাত হওয়া। যেসব মায়েদের গর্ভাবস্থার 20তম সপ্তাহের আগেই গর্ভপাত হয়ে যায়, অর্থাৎ মিসক্যারেজ হয়ে যায়, তাদের জন্য এই মেডিসিনটি নির্দেশিত। এবার আসুন এই মেডিসিনটির প্রতিনির্দেশনা সম্পর্কে জেনে নিই। হাইপার সেন্সিটিভিটি অফ প্রজেস্টেরন, অর্থাৎ প্রজেস্টেরন প্রিপারেশনের প্রতি যাদের অসংবেদনশীলতা রয়েছে তাদের জন্য এই মেডিসিনটি নির্দেশিত নয়। এরপর রয়েছে থ্রোম্বোফোবিটিস, অর্থাৎ যাদের শিরায় রক্তে জমাট বাঁধার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি নির্দেশিত নয়। এরপর রয়েছে সেভিয়ার হেপাটিক ইম্পায়ারমেন্ট, অর্থাৎ যাদের লিভারের ডিজিজ রয়েছে তাদের জন্য এই মেডিসিনটি নির্দেশিত নয়। এরপর রয়েছে হাই রিস্ক অফ আর্টেরিয়াল ডিজিজ, অর্থাৎ যাদের উচ্চ রক্তচাপ, হাই কোলেস্টেরল রয়েছে তাদের জন্য এই মেডিসিনটি নির্দেশিত নয়। এবার আসুন এই মেডিসিনটির সেবনবিধি সম্পর্কে জেনে নিই। প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমের ক্ষেত্রে মাইক্রোজেস্ট 100 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম মাসিকের 16তম দিন থেকে 25তম দিন পর্যন্ত প্রতিদিন একটি করে ক্যাপসুল খেতে হবে এবং অন্যান্য সমস্যার ক্ষেত্রে একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নিয়ে গ্রহণ করা উচিত। ডক্টর আপনার বর্তমান শারীরিক অবস্থা দেখে মেডিসিনটির ডোজ নির্ধারণ করে দেবেন। এবার আসুন এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিই। এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা, তলপেটে ব্যথা, অস্বস্তি, স্তনে ব্যথা, বমি বমি ভাব, বমি হওয়া ইত্যাদি হতে পারে, তবে এসব সমস্যা সাময়িক। মাইক্রোজেস্ট ক্যাপসুলটি সম্পর্কে আপনার আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।